চেনা চোখে অচেনা তুমি পার্ট 4। রিকের এসব ভাষায় মুখ খিচে আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলে, তুই তোর এসব গালি অফ কর, সিরিয়াসলি ও আমার ওয়াইফ। চা শালা, তুই সিরিয়াসলি বিয়ে করিসাস? এক কথা কতবার বলতে হয় তোকে? শীতল কণ্ঠে বলে আরিফ। ব্রো সিরিয়াসলি? রিক একবার মায়ার দিকে তাকাচ্ছে তো একবার আরিফের দিকে তাকাচ্ছে। এরা আসলে হাজব্যান্ড ওয়াইফ? রিক কনফিউশনে পড়ে গেল। বাম হাত দিয়ে নিজের থুতনি চেপে ধরে কিছু ভাবল সে। খানিক বাদে দু হাত কাঁধ অবধি তুলে বলে, ওকে, তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। মায়া এতটা সময় ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। আরিফ ও রিকের কথোপকথন গিলছিল। এখন তো আরও বলার সুযোগ আসলে মাথা উপর নিচ করে বলে হ্যাঁ। মায়া হ্যাঁ বলতে আরিফও বলে ইয়েস। রিক ভাবুক ভঙ্গিমায় মায়ের কাছে প্রশ্ন করে, এই যে মেয়ে, 15 বছর আগে তোমার বয়স কত ছিল? মায়া নির্বাক ভঙ্গিমায় জবাব দেয়, 9 বছর। কেমনে কি ভাই, তোর প্যারেন্টসের কি পাগলা কুকুরে বুদ্ধি এই দিয়েছিল কিভাবে 9 বছরের মেয়েকে বিয়ে দিল? আরিফ, তোর বয়স কত ছিল? আরিফ এদিক সেদিক তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, 17। হোয়াট দ্য ফাক ভাই, 9 বছরের একটা মেয়ের সাথে 17 বছর একটি ছেলের বিয়ে কিভাবে পসিবল? আমার তো মাথায় ঢুকতেছে না। ভাই, তোরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছিস না তো? লাইক সিরিয়াসলি, 9 বছরের একটা মেয়ের সাথে 17 বছর একটা ছেলের বিয়ে? ফাক ভাই, তোদের বিয়ে তো যে কাজী পড়াইছে, সে কি নেশা করে বিয়ে পড়াইছে? আর তোদের ফ্যামিলি কি দারুণ ভাই, তাদের জন্য তো তালি দেওয়া উচিত। বলে নিজেই পাগলের মতো তালি দিতে শুরু করল রিক। কথাগুলো একদমই বলে শেষ করল রিক। রিকের এমন পাগল প্রায় অবস্থা, আরিফ ও মায়ার এমন উদ্ভাট কথাবার্তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। আদৌ কি সম্ভব 9 বছরের একটি মেয়ের বিয়ে? কোনো সুস্থ মানুষের পক্ষে এসব মিনিংলেস কথাবার্তা মেনে নেওয়া সম্ভব না। রিক যাকে এত বছর ধরে চিনে, একই ছাদের নিচে থাকে, সে নাকি 15 বছর আগে বিয়ে করেছে, আর 15 বছর পর তার বউ হাজির হয়েছে। তা কি মেনে নেওয়া যায়? রিকের এমন নাজেহাল অবস্থা দেখে আরিফ তার নিজ ভঙ্গিমায় বলল, আমাদের বিয়ে ক্রিটিক্যাল সিচুয়েশনে হয়েছে, সেখানে কাজী বা পরিবার কাউকে দোষ দিয়ে লাভ নেই, সব পরিস্থিতির দোষ। বালের সিচুয়েশন, তুই সর আমার সামনে থেকে। তোর সাথে আর 1 মিনিট কথা বললে পাগল হয়ে যাব, তুই সর আমার সামনে থেকে। বলে আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে স্থান ত্যাগ করল রিক। মায়া রিকের যাওয়া ঘাড় ঘুরিয়ে দেখল। আরিফ পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে রইল নিজ স্থানে। রিক চোখের আড়াল হয়ে যেতেই মায়া প্রশ্ন করল, উনার কি মাথায় প্রবলেম আছে? আরিফ মায়ের দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। মায়ের প্রশ্নের উত্তরে বলে, আগে ছিল না, এখন থেকে বোধহয় হলো। মানে? মায়ার প্রশ্নের উত্তর না দিয়ে আরিফ নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। মায়াও আরিফের সাথে তাল মিলিয়ে টয় টয় করে হাঁটতে থাকে। আরিফ উত্তর দিচ্ছে না দেখে প্রশ্ন করল আবার, এর মানে তো বলুন। আরিফ সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দেয়, মানে ও গত 1 মিনিট আগে পাগলের রাস্তায় হাঁটতে শুরু করেছে। আবার এটার মানে কি? আরিফ তার নিজের ভঙ্গিমায় গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এটার মানে আগে যেটা বলছি ওইটা। আগে কোনটা বলছেন? মনে কর। আরিফ ততক্ষণে নিজের বেডরুমের সামনে চলে এসেছে। বেডরুমের দরজা খুলে আরিফ ভিতরে ঢুকল, সাথে মায়া ও আরিফের পিছু পিছু। আগেরটা বোঝানোর জন্যই তো এইটা বলছিলেন, এখন এটার মানে তো বলেন। আরিফ কোনো জবাব না দিয়ে বেডরুমের ভিতরে হাঁটা শুরু করে, মায়া তার পিছু পিছু। মায়া বারবার বলতে থাকে, আরে মানেটা তো বলেন। আরিফ রুমের এক স্থানে এসে থেমে গেলে মায়া বলে, কি হলো, থামলেন কেন? আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলে, ওয়াশরুমে যাব, আমার সাথে যাবি তুই? এই ছিছি, অসভ্য লোক। কিসের অসভ্য লোক রে? নিজেই সুপারগ্লু আঠার মতো আমার পিছনে লেগে আছে, সে আবার আমাকে অসভ্য বলে। মায়ার দিকে কিছুটা এগিয়ে এসে বলে আরিফ। মায়া এতে কিছুটা পিছিয়ে যায়। মায়া আরিফকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলে, বিছানায় গিয়ে চুপচাপ বসে থাক, আমি শাওয়ার নিয়ে আসি, তারপর তোর সাথে সিরিয়াস কিছু কথা আছে। মায়া চটপটে স্বরে বলে, আপনি না দুপুরে গোসল করলেন? সো হোয়াট, তোর কোনো প্রবলেম? না, আমার আবার কিসের প্রবলেম? আরিফ একটা টাওয়াল নিয়ে চলে গেল শাওয়ার নিতে। আরিফ ওয়াশরুমে ঢুকতেই মায়া এদিক সেদিক কিছু খুঁজতে আরম্ভ করে, কিন্তু তেমন কিছুই পেল না। অবশেষে নিজের ফোনের ব্যাক কভারের পিছনে রাখা হিডেন ক্যামেরা বের করবে।
তার আগে খেয়াল করলো কোথা থেকে তুতুত শব্দ আসছে। মায়া বুঝতে পারল এই রুমের কোথাও হিডেন ক্যামেরা লুকানো আছে। মায়া স্থির হয়ে দাঁড়ায় এক স্থানে, তীক্ষ্ণ চোখ বুলিয়ে আশেপাশে ভালো করে দেখে। অনেকটা সময় খুঁজলেও মায়া খুঁজে পায় না ক্যামেরাটি। অবশেষে মায়া ব্যর্থ হয়ে নিজের রুমে দৌড়ে যায়। তার সাথে আনা ছোট্ট একটি ব্যাগ থেকে আরও একটি ফোন বের করে ও একটা হিডেন ক্যামেরা ডিটেক্টর নিয়ে ফিরে আসে আরিফের রুমে। হিডেন ক্যামেরা ডিটেক্টর দিয়ে অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর মায়া ক্যামেরাটি খুঁজে পায়। মায়া বুঝল ক্যামেরাটি হয়তো আরিফই লাগিয়েছে। এর মানে তার কার্যকলাপ সব রেকর্ড হয়ে গেছে এতক্ষণে এবং তা আরিফ দেখতে পাবে। মায়া দ্রুত নিজের দ্বিতীয় ফোনটি দিয়ে কারো কাছে ফোন করলো। ফোন পিক করলে মায়া দ্রুত বলে, হ্যালো হ্যালো, আমি AK-7 বলছি। আমি এই এখন যেখানে অবস্থান করছি সেখানে একটি ক্যামেরা আছে। ক্যামেরাটি হ্যাক করার ট্রাই করুন, আর ক্যামেরার কিছুক্ষণ আগে ফুটেজগুলো ডিলিট করে দিন। দ্রুত করুন, আমি আপনাকে ক্যামেরার ইনফরমেশন পাঠাচ্ছি। ফোনের ওপাশ থেকে ছোট্ট একটি বাক্য আসে, শুধু ওকে ম্যাম। মায়ার রীতিমতো ঘাম ঝরছে। সবকিছু শুরু হওয়ার আগেই না শেষ হয়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। আরিফের রুমের ভিতর পায়চারা করতে থাকে মায়া। কিছুক্ষণ পর মায়ার কাছে ফোন এলো। মায়া দ্রুত ফোন রিসিভ করে। হ্যালো, হ্যাঁ ডিলিট করেছেন? হ্যালো। ফোনের ওপাশ থেকে জবাব এলো, জি ম্যাম, ফুটেজ ডিলিট করা